এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম। অতএব এটার সফল বাস্তবায়ন করতে গেলে অনেক চড়াই উতরাই পার হতে হবে। সকল আমানতকারী টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে অতীব প্রয়োজন ছাড়া আপনার টাকা উত্তোলনের চেষ্টা করবেন না। আমানতকারীদের হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, মনে করেন আমাদের যে এই ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি যেটা আছে, যেটা ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টস, যেখানে বলা হয়েছে যে 1 লক্ষ টাকা করে তাৎক্ষণিকভাবে দেওয়া হবে, যেটা আমরা 2 লক্ষ করলাম। আমার কথা, গ্রাহকদেরকে বুঝতে হবে যে এই ব্যাংক, যে ব্যাংকটি সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গিয়েছিল, যেখান থেকে 5,000 টাকা উঠানোও তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, সেই ব্যাংকের মালিক কিন্তু এখন রাষ্ট্র। এই রাষ্ট্রের আমরা যদি সোনালী জনতা অগ্রণী রূপালীর সাথে তুলনা করি, সেই ব্যাংকগুলোর ইন্ডিকেটরও কিন্তু শক্তিশালী কখনোই ছিল না। অনেক দুর্বল অবস্থানে থেকেই তারা বছরের পর বছর ব্যবসা করছে এবং জনগণ তাদের উপর আস্থা অব্যাহত রেখেছে। কখনো কোনো জনগণ প্রশ্ন তুলেনি যে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে, সোনালী ব্যাংকের বেড়ে গিয়েছে, এই ব্যাংকে আমি ডিপোজিট রাখবো না। তারা রেখেছে কারণ তার পিছনে রাষ্ট্র আছে, এই কারণে রাষ্ট্রের উপর তাদের শতভাগ সাধারণ মানুষের আস্থা আছে। এই আস্থার জায়গাটা নবগঠিত ব্যাংকের ক্ষেত্রেও সৃষ্টি হোক, এটা আমরা সবাই চাই এবং এই বিশ্বাস নিয়েই কিন্তু সরকার মনে করছে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। কারণ 5 ব্যাংকের ছাড়াও আরও অনেক ব্যাংক আছে কিন্তু যাদের অনেক সূচক কিন্তু খুব বেশি সন্তোষজনক না, কিন্তু তারা এখনও জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে বলে ওই ব্যাংকগুলোর এখনও টিকে আছে। এই ব্যাংকগুলোর যে 5টি ব্যাংক বললাম, তাদের উপর আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা ব্যবসা কন্টিনিউ করতে পারেনি এবং ক্ষুদ্র গ্রাহক এবং একই সাথে যে বিপুল জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট আছে, তাদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক আর কোনো বিকল্প না পেয়েই কিন্তু এই মার্জারের প্রসেসে গিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম। অতএব এটার সফল বাস্তবায়ন করতে গেলে অনেক চড়াই উতরাই পার হতে হবে। সকল আমানতকারী টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে অতীব প্রয়োজন ছাড়া আপনার টাকা উত্তোলনের চেষ্টা করবেন না, কারণ পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই সকল গ্রাহকের চাহিদা বা আমানত উত্তোলনের যে দাবি একসাথে পূরণ করা সম্ভব না। তাই এই ব্যাংকগুলো যাতে ফার্দার কোনো লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে সেই কথাটা বিবেচনা করে যাদের খুব বেশি প্রয়োজন তারা যাতে সীমিত পরিমাণ অর্থ উত্তোলন করে এবং সেই উত্তোলন করার সুযোগ এতদিন বন্ধ ছিল, সেটা কিন্তু এখন সৃষ্টি হলো। প্রকৃত চাহিদা যাদের আছে তারা পাবে, আর বাকিদেরকে বলবো আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখেন। টাকাটা দিবে কাকে? সরকার যে নতুন ব্যাংক করছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে তো টাকাটা আসবে। ওই ব্যাংকের ব্যাংকের তো এখন লাইসেন্স হয়নি। লাইসেন্স হওয়া মাত্র তারা একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবে বাংলাদেশ ব্যাংকের সাথে, সেখানে টাকাটা আসবে। এবং এটা সামান্য প্রসিডিউরাল ইস্যু, এইটুক ধৈর্য আমানতকারী যাতে রাখে, আপনাদের মাধ্যমে এই দাবি আমি বা অনুরোধ আমি আমানতকারীদের করছি। শেয়ার মার্কেটের বিনিয়োগ, এটা কিন্তু আপনার প্রুডেন্স অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর কথা, আপনি যদি মাঝারি বা বড় ধরনের বিনিয়োগকারী হন, আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এমনভাবে করবেন যে সিঙ্গেল বাস্কেটে যাতে না পড়ে। আপনি বস্ত্র খাতে করলেন কিছু জ্বালানি খাতে, কিছু ব্যাংকিং খাতে এইভাবে করবেন। তো যখন আবার ব্যাংকিং খাতেই আপনি কনসেন্ট্রেট করবেন, তখন আপনার কাছে কিন্তু তথ্য আছে যে কোন ব্যাংকের অবস্থা ভালো, কোন ব্যাংক খারাপ। মার্জারের কথাটা উঠলো মনে করেন 8-10 মাস আগে, কিন্তু 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে থেকে কিন্তু মানুষ জানতো যে এই ব্যাংকগুলোর থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে। তারপরেও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে। অতএব তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। শেয়ারগুলোকে শূন্য ঘোষিত হলো, তার মানে শূন্য ঘোষিত হওয়ার পর তার লেনদেনের ইস্যুটা আর আসে না। একটু প্রেডিক্ট করতে পারছে যে নির্বাচন
মানে ইলেকটেড গভর্নমেন্টের অধীনে বিনিয়োগের একটা চাপ আসবে, এবং বিনিয়োগ যখন চাপ আসবে তখন প্রাইভেট সেক্টরের লোনের চাপ পড়বে, এবং স্বাভাবিকভাবে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে বা যেগুলো বন্ধ ছিল ব্যবসা সেগুলো বিএমআরই হবে, সেক্ষেত্রে বড় ধরনের এলসি খোলার চাপ সৃষ্টি হবে। অতএব আগের থেকে যদি আমি কৌশলটা তৈরি করে না রাখি, পরবর্তীতে আমার পক্ষে হয়তো বা রিজার্ভের উপর একটা চাপ আমাকে সহ্য করতে হবে। এই জন্য আগে থেকে এটাকে আমরা শক্তিশালী একটা অবস্থান নিয়ে যেতে চাচ্ছি।